বাজারে তো এখন বেশ কচি কচি পটল এসে গেছে। আর এই পটল দিয়েই কিন্তু আমরা নানান রকম খাবার দাবার বাড়িতে বানিয়ে খেয়ে থাকি। বিশেষ করে নিরামিষ রান্নার জন্য আমরা পটলটাকে মাঝে মধ্যেই বানিয়ে থাকি। তবে দই পটল বা পটল পোস্ত, আবার আলু পটলের ডালনা, এগুলো যেমন আমরা মাঝে মধ্যে বানাই, ঠিক সেই রকমই নারকেলি পটলও কিন্তু অবশ্যই বানানো যায়, আর খেতেও হয় অত্যন্ত সুস্বাদু আর সম্পূর্ণ নিরামিষ। তাই বানাতে সময়ও কিন্তু খুব একটা লাগে না। আমি প্রথমেই পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি। আর পটলের খোসা ছাড়িয়ে নেওয়ার পর পটলের দুদিকের মুখগুলো কেটে নিয়ে দুদিক থেকে অল্প অল্প করে চিড়ে নিয়েছি। চিড়ে অবশ্যই নিতে হবে, চিড়ে নিলে কি হবে, ভেতরে মশলাটা ঢুকবে। আর যদি আপনারা চিড়ে নিতে না চান তাহলে অর্ধেক করে কেটে নিতে পারেন, তবে এরকম লম্বা লম্বা রাখলে আর যদি চিড়ে নেওয়া হয় তাহলে ভালো লাগে। যাই হোক, এবারে রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। রান্না অবশ্যই সর্ষের তেলে করলে বেশি ভালো লাগবে। তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 1/4 চা-চামচ পরিমাণে গোটা জিরে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পটলগুলো। পটলগুলোকে দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে আমি খুব ভালো করে বেশ একটু লাল করে ভেজে নেব। আর ভাজার সময়তেও কিন্তু আমি অল্প একটু লবণ দিয়ে পটলগুলোকে ভেজে নিচ্ছি। হলুদ গুঁড়ো ব্যবহার করছি না, এমনিতেই পটল ভাজতে গেলে তেলটা ভীষণ কালো হয়ে যায়, আর হলুদ গুঁড়ো দিলে আরও বেশি কালো হয়ে যাবে। সেই জন্য আমি হলুদ গুঁড়োটা না দিয়ে পটলগুলোকে ভেজে নিচ্ছি। আর পটলগুলো ভাজা হতে হতে আমি মশলাটা তৈরি করে নেব। গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে ডেসিকেটেড কোকোনাট। আপনারা চাইলে ফ্রেশ কোকোনাট কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। আমার কাছে যেহেতু ফ্রেশ কোকোনাট নেই, তাই জন্য আমি ডেসিকেটেড কোকোনাট ব্যবহার করেছি, মানে শুকনো নারকেলের গুঁড়ো। আর এর মধ্যে দিয়ে দেব কাজু বাদামের টুকরো। আমি 5টা কাজু বাদাম একদম ছোট করে টুকরো করে নিয়েছি। সেই 5টা কাজু বাদামের টুকরো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা, 1/4 ইঞ্চ আদা আমি টুকরো করে কেটে নিয়েছি আদাগুলোকে। এবারে পরিমাণ মতন জল দিয়ে একদম মসৃণ করে বেটে নেব। চাইলে আপনারা এর মধ্যে লবণ আর চিনিটা দিয়েও কিন্তু বেটে নিতে পারেন। দেখুন আমাদের বাটা হয়ে গেছে, আমি একদম মসৃণ করে বেটে নিয়েছি। অন্যদিকে পটলগুলোকেও আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি দেখুন বেশ একটু লাল করে ভেজে নিয়েছি। আর একটু লাল করে ভাজলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। পটলগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেলটা রয়ে গেছে বাকি, ওই তেলের মধ্যেই আমি মশলাটা দিয়ে দেব। আপনারা চাইলে এই কালো তেলটা আলাদা করে ফেলে দিয়ে নতুন পরিষ্কার তেল ব্যবহার করতে পারেন, তবে আমি আর করছি না, এই তেলেই কিন্তু রান্নাটা করছি। অতিরিক্ত তেল মশলা ব্যবহার করবার কোনো প্রয়োজন নেই, আর নষ্ট করবারও আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে। তবে অনেকে পোড়া তেল খান না বা এ ধরনের ভাজা তেল খেতে পছন্দ করে না, তারা কিন্তু চেঞ্জ করে অবশ্যই পরিষ্কার তেল দিতে পারেন। আমি মশলাটা দিয়ে তার মধ্যে স্বাদ অনুসারে লবণ এবং চিনিটা দিয়ে দিলাম, আর দিলাম 1/4 চা-চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এরপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে কষিয়ে নেব। রান্নাটা কিন্তু ভীষণ সহজ। ততক্ষণ পর্যন্ত আমাদের কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ করে। আর আমি যেহেতু খুব অল্প মশলা ব্যবহার করেছি, তাই খুব যে একটা তেল বেরোবে তা কিন্তু একেবারে নয়। আপনারা চাইলে আরেকটু তেলের পরিমাণ অবশ্যই ব্যবহার করতে পারেন। খুব ভালো করে আমাদের মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো। পটলগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আরও মিনিট 3 আমি ফুটিয়ে নেব, যাতে পটলের মধ্যেও সুন্দর মশলাটা ঢোকে। আর
সেই সময় আমি দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। লবণ আর মিষ্টি তো আমি অলরেডি আগেই দিয়ে দিয়েছি, তাই আর আলাদা করে লবণ মিষ্টি এর মধ্যে দিচ্ছি না। আপনারা নিজেদের স্বাদ অনুসারে লবণ এবং মিষ্টিটা ব্যবহার করবেন। কাঁচা লঙ্কাটা দিয়ে আমি 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। তারপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি নারকেলে পটলটাকে সার্ভ করছি। রুটি পরোটার সাথে তো ভালো লাগবেই, এমনকি নিরামিষ দিনে সাদা ভাতের সাথেও কিন্তু খেতে অসম্ভব ভালো লাগবে। নিরামিষ দিনের জন্য এইরকম একটি কম সময়ে কম উপকরণের রান্না আমার মনে হয় মন্দ নয়। আপনারা বাড়িতে বানিয়ে আমাকে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। আমার তো খেতে ভালোই লাগে, তাই জন্য আমি আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম। আশা করি আপনাদেরও রান্না করবার পর খেয়ে ভালো লাগবে। আজ তাহলে আসি, এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে আমি তনিশিকা হাজির হয়ে যাব তন্হির পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।